আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির করেছি এক হৃদয় বিদারক ঘটনা, কিন্তু ইতিহাসে সবচেয়ে মানবিক এক গল্প। ফ্রান্সের লুই চতুর্দশের সময় এক দরিদ্র মানুষ শুধু একটি রুটি চুরি করার কারণে জেলখানায় অনাহারে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছিল, এবং তাকে বাঁচানোর জন্য তার মেয়ে যা করেছিল তা শুধু ইতিহাস নয়, এটি মানবতার এক অবিশ্বাস্য উদাহরণ। আমি আছি সজীব, আপনারা দেখছেন হিস্টোরি অফ টাইম। চলুন শুরু করি জেলখানার মর্মান্তিক কাহিনী, যা বিশ্বের লাখো মানুষকে আজও আবেগে ভাসিয়ে দেয়। 17তম শতকে পুরো 72 বছর ধরে ফ্রান্স শাসন করেছেন লুই চতুর্দশ। তাকে বলা হয় সান কিং, অর্থাৎ সূর্য রাজা, কারণ তিনি বিশ্বাস করতেন ফ্রান্সের সূর্যই আমি। লুই ফ্রান্সে সাধারণ মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল কর। তার আমলে ফ্রান্স ছিল সমর্থিত অভিজাতদের স্বর্গ, কিন্তু সাধারণ মানুষের জীবনে ছিল প্রচুর দারিদ্র্য, ক্ষুধা এবং সামাজিক বৈষম্য। তখনকার আইনে শুধু একটি রুটি চুরি করলেই বড় শাস্তি হতে পারত। হ্যাঁ, ঠিক শুনেছেন, দরিদ্র মানুষের জন্য আইন ছিল কঠোর, আর ক্ষমতাবানদের জন্য ছিল নরম, যার ফলাফল হাজার হাজার মানুষ অল্প খাবারের জন্য তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। অনেকে হাঁটু গেড়ে একটু রুটি পাওয়ার আশায় প্রাসাদে এসে দাঁড়াতো। গল্পের নায়ক হলো এক দরিদ্র শ্রমিক। অর্থনৈতিক সংকটে ছিল না কোনো কাজ, না ছিল কোনো ঘরে খাবার। একদিন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাজারে একটি দোকান থেকে সে মাত্র একটি রুটি চুরি করে, কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। ধরা পড়ল, এবং সেই ছোট্ট অপরাধের শাস্তি হলো জেলখানায় অনাহারে মৃত্যু। হ্যাঁ, ঠিক শুনেছেন, অনাহারে মৃত্যু। শুনতে ভয়ানক লাগছে, কিন্তু সেই সময় এটি অস্বাভাবিক ছিল না। বৃদ্ধ মানুষটিকে একটি অন্ধকার সেলে আটকে রাখা হলো, এবং সেখানে খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ। মৃত্যু ছাড়া উপায় নেই। প্রতিদিন মৃত্যুর দিকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয় তাকে। কিন্তু এই মহিলাটি ছিল তার একমাত্র কন্যা এবং একমাত্র দর্শনার্থী। তাকে প্রতিদিন তার সাথে দেখা করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু জেলের নিয়ম ছিল বন্দীকে খাবার দেওয়া যাবে না। সেজন্য মেয়েটিকে এমনভাবে তল্লাশি করা হয়েছিল যাতে মেয়েটি কোনো খাবার নিয়ে যেতে না পারে। তার একমাত্র মেয়ে ছোট্ট একটি শিশু নিয়ে প্রতিদিন জেলখানায় যেত বাবার মুখ দেখতে। মেয়েটি কি করবে? বাবা কাঁদছে, মৃত্যুর দিকে যাচ্ছে, আর সে অসহায়। এবং এরপরই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। যখন 4 মাস হওয়ার পরেও লোকটি ওজন হেরা ছাড়াই বেঁচে ছিল, তখন কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়েছিল, এবং জেলার চোখে নিশ্চয়ই সন্দেহ ছিল। তবুও সে প্রতিদিন খাওয়া দাওয়া ছাড়াই বেঁচে থাকার দৃশ্য দেখে জেলার অবাক হতো। একদিন জেলার সন্দেহ বাড়ল। সেদিন দেখলো মেয়েটি শিশুকে কোলে নিয়ে বাবার সঙ্গে দেখা করছে, কিন্তু তার হাত খালি, কোনো খাবার নেই। তখন হঠাৎ জেলারের চোখে আটকে গেল এক দৃশ্য। মেয়েটি তার শিশুকে বুকের দুধ খাইয়ে নেওয়ার পর নিজ বাবাকে বাঁচাতে সেই বুকের দুধেই খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা এক অবিশ্বাস্য ত্যাগ। নিজের শিশুর দুধ ভাগ করে বাবাকে দিচ্ছে সে। এটি মানবতার সর্বোচ্চ প্রকাশ এবং মমতার প্রতীক। জেলারের চোখে পানি চলে আসে। এমন দৃশ্য ইতিহাসে খুব কম মানুষই কখনো দেখেছে। সে সঙ্গে সঙ্গে এই ঘটনাটি আদালতে জানায়।
আইন ছিল কঠোর, কিন্তু মেয়ের এই মানবিক ত্যাগ আদালতকে নাড়া দিয়ে দেয়। বিচারক বলেন, যদি একটি মানুষকে এভাবেই প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয় তবে সেই মানুষ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য নয়। যার ফলাফল বৃদ্ধ মানুষটিকে সাথে সাথে মুক্তি দেওয়া হয়। এই ঘটনাটি ইতিহাসে রোমান চেয়ারিটি নামে পরিচিত। মানবিকতা, করুণা, মায়া এবং পরিবারের জন্য ত্যাগ সবকিছুই এক অপূর্ব উদাহরণ। এটা শুধু একটি গল্প নয়, মানবতার এক স্থায়ী বার্তা। আইনের উপরে মানবতা, শাস্তির উপরে দয়া, আর বাবা মেয়ের সম্পর্কের পবিত্রতা। একটি রুটি চুরির শাস্তি ছিল মৃত্যু, কিন্তু একজন মেয়ের ভালোবাসা আইনকে হার মানালো, আর এটাই মানবতার শক্তি। এমন গল্প আমাদের শেখায় যে সমাজে মানবিকতা ভুলে যায় তার আইন কখনো ন্যায় বিচার দিতে পারে না। আপনি যদি এমন আরও ইতিহাস ভিত্তিক গল্প দেখতে চান, ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।